থেকে 2000 ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ। কিসের এই আয়োজন? ইসকন সাভার ঢাকার মন্দিরে কী কারণে এত সুন্দর করে ফুল টুল দিয়ে এত সুন্দরভাবে মন্দিরটাকে সজ্জিত করা হয়েছে? কিসের এই অনুষ্ঠান? দুদিন ধরে চলছে। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, অত্যন্ত অপূর্ব একটা ভিডিও আমরা দেখতে যাচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো ভিডিওটি আপনারা ঠিক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের নিকট অনুরোধ রইল। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের ইসকন সাভার মন্দিরের মেইন গেট। বেশ পূজা মহা উৎসব 2024। তো প্রথমে বলে রাখি, আজকে যে আমরা এই মন্দিরের দৃশ্যগুলো দর্শন করাবো সেটি হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, বাংলাদেশের অন্যতম বৃহৎ মন্দির ইসকন সাভার ঢাকার অপূর্ব একটি অনুষ্ঠান। তো আপনারা দেখতে পাচ্ছেন সব ভক্তগণ কত সুন্দর করে ফুল দিয়ে এই সম্পূর্ণ মন্দিরটিকে সুন্দর করে সাজাচ্ছেন। গুরু মহারাজের বেশ পূজা বলে কথা, অনেক সুন্দর সুন্দর বিভিন্ন পদের ফুল দিয়ে প্রভুরা অনেক সুন্দর করে নিজের মন থেকে সাজাচ্ছেন। তো আজকে আমরা এই অনুষ্ঠানের বিভিন্ন দিক দর্শন করব। প্রথমে আমরা দর্শন করব এই অনুষ্ঠানের যে মেইন অনুষ্ঠান হলো অধিবাস, অর্থাৎ যে কোনো শুভ অনুষ্ঠানের পূর্বে আমাদের অধিবাস অনুষ্ঠান করতে হয়। তো আমরা এখন অধিবাস দেখতে পাচ্ছি। তো এই অধিবাসের পর দিনই হচ্ছে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন অধিবাস অনুষ্ঠানের অপূর্ব এই দৃশ্য। তো অধিবাসের দিনে অনেক ভক্ত মনের আনন্দে নিত্য কীর্তনে অধিবাস দর্শন করছেন। তো চলুন আমরা এখন জেনে নিই কিসের এই অনুষ্ঠান। তো আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে ইসকন হচ্ছে একটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। প্রত্যেকটি সংঘেরই বিভিন্ন বিভিন্ন প্রকার নাম থাকে। প্রত্যেকটি সংঘের কার্যাবলী হিসাবে তাদের কর্মকাণ্ড অনুযায়ী সেই সংগঠনের নাম দেওয়া হয়। তদ্রূপভাবে আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন, এটিকে ইসকন নাম করার অন্যতম কারণ হচ্ছে এটা জগৎ জীবের মাঝে কৃষ্ণ ভাবনামৃতের অমৃত সুধা পরিবেশন করেন। অর্থাৎ যেহেতু এই সংগঠনটির নাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, এই সংগঠনটির কাজই হচ্ছে সবার মাঝে কৃষ্ণ প্রেম বিতরণ করা। তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। তো সেই মহাপ্রসাদগুলি এই সমস্ত বড় বড় পাত্রে এই সমস্ত রান্নাগুলি করানো হয়। তো আমরা এখন ভিন্ন রকম একটি কিছু দর্শন করতে যাচ্ছি, যেটি দর্শন করতে যাচ্ছি এবং যাকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে, অর্থাৎ জয়পতাকা স্বামী মহারাজের গ্যালারি। তো শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজের বেশ পূজা উপলক্ষে এটি সাজানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এ হলো আমাদের মেইন গেট। এক পাশে ছিল প্রভুপাতের চিত্রপট, আর এক পাশে হচ্ছে আমাদের ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের চিত্রপট। তো এই পাশ দিয়ে এখন আমরা এখানে ঢুকবো এবং সমস্ত ভক্তগণ গুরু মহারাজের চরণে পুষ্প দিয়ে এখানে প্রবেশ করেছেন। তো সুপ্রিয় গুরু ভক্তবৃন্দ, তো আমরা চলে এসেছি এই অনুষ্ঠানে যে মধ্যমণি, যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান মহান বৈষ্ণব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অন্যতম সন্ন্যাসী, ইসকন গভর্নিং বডি অন্যতম সদস্য। সবচেয়ে মূল পরিচয় হলো তিনি আমার পরমার্থ গুরু মহারাজ শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। জয় শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। গুরু বিনা কখনো গৌরাঙ্গকে ভজনা করা যায় না। এই জন্য প্রত্যেক ব্যক্তির জীবনে গুরুদেবের প্রয়োজনীয়তা অপরিসীম। গুরু বিনা আমরা কখনো আমাদের যে চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে আমরা কখনো প্রবেশ করতে পারবো না। তো যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, সেই মহান ব্যক্তিত্ব, সেই মহান বৈষ্ণব যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ ছিলেন, শ্রী শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজের
75তম দেশ পূজা মহা উৎসব বা জন্মদিন বলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানের মহাপ্রসাদের জন্য শত শত ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মহাপ্রসাদ পাওয়ার জন্য। তো এর পূর্বে আমরা আমার গুরুদেব সম্বন্ধে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করি। শ্রী শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজ হচ্ছেন আমেরিকান বংশোদ্ভূত, যিনি জন গর্ডন নামে পরিচিত ছিলেন, অর্থাৎ তার নাম ছিল জন গর্ডন। শ্রীল প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর তিনি শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের নামে দীক্ষিত হন। তো এই ব্যক্তিত্ব সম্বন্ধে যত কিছুই বলবো তত কিছুই কম হয়ে যাবে। জয়পতাকা স্বামী গুরু মহারাজ ছিলেন তৎকালীন, অর্থাৎ যখন তিনি ইসকনে যোগদান করেন আজ থেকে প্রায় 52 বছর আগে, তিনি ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের এক সন্তান। তিনি ছিলেন আমেরিকান একটি রং কোম্পানির উত্তরাধিকারী। তখন ওই রং কোম্পানির মূল্য ছিল প্রায় আমেরিকান অর্থে লক্ষ লক্ষ ডলার। তিনি আমেরিকান সে বিশাল সম্পত্তি এবং লক্ষ লক্ষ টাকার ডলার পরিত্যাগ করে তিনি ভারতে এসে পাড়ি জমান। তারপর তিনি বাংলাদেশে এসে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে নিজেকে নিয়োজিত করেন। এই মহান ব্যক্তিত্বের কারণে, এই মহান আচার্যের কৃপায় ভারত তথা বাংলাদেশে কৃষ্ণ ভাবনামৃতের জোয়ার বইছে। পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজের অশেষ কৃপায় বাংলাদেশে লক্ষ লক্ষ সনাতনী কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত হয়ে তাদের মানব জীবন ধন্য করছেন। বিশেষ করে আমার মতো পাপিষ্ঠ, যিনি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন থেকে অনেকটা দূরে ছিলেন, কৃষ্ণ প্রেম কী জিনিস, কৃষ্ণ ভক্তি কী জিনিস, এই বিষয়ে কোনোভাবে যুক্ত ছিলাম না। আমার মতো ব্যক্তিত্বকে, আমার মতো নরকীটকে যিনি আলোর পথ দেখিয়ে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত করেছেন, তিনি হচ্ছেন আমার পরমার্থ গুরু মহারাজ শ্রী শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজ। আপনারা শ্রীধাম মায়াপুরের নাম অনেকেই শুনেছেন। এই শ্রীধাম মায়াপুর প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম মধ্যমণি হচ্ছেন আমার গুরু মহারাজ শ্রী শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজ। গুরুদেবের এই আবির্ভাব তিথি বা জন্মদিনকে কেন্দ্র করে গুরুদেবের হাজার হাজার শিষ্য ভগবানকে ভোগরা নিবেদন করে এই বিশেষ অনুষ্ঠান সম্পূর্ণ করেছেন। কেননা গুরুদেবকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে ভগবানের কৃপা সহজে লাভ করা যায়। কেননা ভগবান আমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন, কারণ গুরুদেব হচ্ছেন স্বয়ং ভগবানের প্রতিনিধি। তো সুদীঘর ভক্তবৃন্দ, তো আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। তো আপনারা যারা এখনও সদ্গুরু চরণে নিজেকে যুক্ত করেননি, তো আপনারা সদ্গুরুর শরণাপন্ন হয়ে আপনাদের ভক্তি জীবন এবং আপনাদের দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করুন। জয় শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ।